দীপু চন্দ্র দাস নামটা এখন সবার কাছে প্রায় পরিচিত। তবে জানি না তার দোষ কি ছিল। তবে তার একটাই দোষ ছিল যে সে হিন্দু। মানুষ কতটা নির্মম হলে এই রকম কাজ করতে পারে আর তারপর সেটাকে ক্যামেরা বন্দি করতে পারে। মানে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ দিন দিন হারিয়েই চলছে। আর এদেরকে মানুষ বললে মানুষ জাতিটাকেই অপমান করা হবে। এদেরকে যদি পশুর সাথেও তুলনা করা হয়, পশুকেও অপমান করা হবে। কারণ কুকুরকেও যদি দুটো বিস্কুট দাও, তার পরের দিন থেকে তোমাকে দেখে সে লেজ নাড়াবে। বাঘ এতটা হিংস্র, তারপরেও সে কিন্তু পোষ মেনে যাবে। যারা এইসব কাজগুলো করেছে তাদেরকে আদতে মানুষ বলা যায়? এদের কি মানুষের রক্ত গায়ে আছে? আশা করি এদের মানুষের মনুষ্যত্বের রক্ত গায়ে নেই। নয়তো এমন কাজ কোনোদিনও কোনো মানুষের পক্ষে অন্তত করা সম্ভব না। মুসলিম বলতে আমরা জানি কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম। তাদের আমরা যথেষ্ট সম্মানের চোখে দেখি, এমনকি এখনো সম্মান দিই। কিন্তু এই সব মুসলিমদের জন্য না, আমরা কোনোদিন আর মুসলিমদের সম্মান দিতে জানবো না। কিছুদিন আগে প্যাটিস বিক্রেতার ঘটনা তোমাদের তো সবার কাছেই প্রায় পরিচিত। তখন একটা মুসলিম ছেলেকে হিন্দুরা মেরেছিল, সেই নিয়ে কত গন্ডগোল, কত কিছু হয়ে গিয়েছিল। তার দোষ থাকা সত্ত্বেও তাকে কিন্তু প্রাণে মারা হয়নি। বাংলাদেশে তার দোষের কোনো প্রমাণই পাওয়া যায়নি, তা সত্ত্বেও তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। অনেকে বলতেই পারো যে বাংলাদেশে হয়েছে, তাতে ভারতের কি যায় আসে? যায় আসে, অবশ্যই যায় আসে। কারণ সে একজন হিন্দু। আর হিন্দু হয়ে হিন্দুদের এভাবে নৃশংসভাবে শেষ হতে দেখাটা না, কোনো মানবিকতার পরিচয় অন্তত বহন করে না। প্যাটিস বিক্রেতার ঘটনায় যারা এত লাফালাফি করেছিল, এত চারপাশে হরতাল করেছিল, কই তাদেরকে তো আর দেখতে পাচ্ছি না। হিন্দুরা মরছে, তোমাদের ভালো লাগছে বলো? খুব মজা লাগছে তোমাদের। মানুষ নামটা কেন দেওয়া হয়েছে জানো? তার মধ্যে মনুষ্যত্ব থাকলে তবেই তাকে মানুষ বলে। আর এরা এরা তো জানোয়ারের থেকেও অধম। জানোয়ারের সাথে এদের তুলনা করে জানোয়ারদেরও অপমান করা হবে। দিন দিন মানুষের মানবিকতা কোথায় হারিয়ে যাচ্ছে জানি না। তবে আমাদের হিন্দুদের অবশ্যই একজোট হতে হবে, নয়তো এর প্রতিকার কোনোদিনই সম্ভব নয়। ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গে ঘটতেও কিন্তু খুব একটা দেরি নয়। এমনকি হচ্ছে, হয়নি এমন কথাও নয়। জাত পাত সবকিছু ভুলে আমরা এতদিন তো সব ধর্মের মানুষকে সম্মান করেছি, সবাইকে মানুষের চোখে দেখেছি। তাহলে এখন হঠাৎ মানুষের মধ্যে এত পরিবর্তন কেন? আমরা এপিজে আব্দুল কালামের পথে অনুসরণ করে চলছি। আমরা কাজী নজরুল ইসলামের গান অনুসরণ করে চলছি। যেই কাজী নজরুল ইসলাম মুসলিম হয়ে তিনি শ্যামা সঙ্গীত গাইছে। এতটা আমাদের মধ্যে একতা ছিল। তাহলে আজ সেটা কোথায় গেল? শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাংলাদেশে তাকে এভাবে নৃশংসভাবে মরতে হলো।